স্ত্রীকে আগুনে পুড়ে মরতে হবে, এটা কোনো ধর্ম হতে পারে না। এটা সভ্যতা না, এটাকে সভ্যতা বলা যাবে না, এটাকে সংস্কৃতি বলা যাবে না। 1995 সভ্যতা থেকে জানাচ্ছি কমাধুরী না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেন রাজা রামমোহন রায় বলে দিলেন, আপনি বড় লেখক মানুষ, বিদ্যার বড় সাগর, আপনি জাতির পরে জাতির কাছে লিফলেট ছাড়েন আর লিখে লেখেন, ছোট ছোট ম্যাগাজিনে আপনি প্রকাশ করেন স্বামী ইচ্ছায় নারীদের মৃত্যুবরণ নেহায় গণনায়। এটা কখনো ধর্ম হতে পারে না, ধর্মের এমন কোন আদেশ নির্দেশ দিতে পারে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে কঠিন প্রতিবাদ করেছিলেন যে এটা কোনদিন ধর্মই হতে পারে না। বলেন না, ধর্ম হতে পারে না, এটা ধর্ম হতে পারে না। স্বামী তাকে আগুনে পুরানো হবে আর ওইখানে একটা জীবন্ত মানুষ বিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করবে, তাকে উদ্বুদ্ধ করা হবে, এটা অমানসিক কর্মকাণ্ড। এই ধরনের অসংখ্য নিয়ম নীতি আমাদের সমাজের মধ্যে কম নাই। বুঝতে পারছেন কথা? নেপালের বীরেন্দ্রের নাম শুনেছেন কিনা? নেপালের বীরেন্দ্র রাজা, রাজা বীরেন্দ্র, নেপালের রাজা বীরেন্দ্র, তার ছেলের নাম হচ্ছে বীরেন্দ্র। বলবেন আপনি কথা বলছেন কেন? এ কারণে বলছি, যাচ্ছে আমাদের ঘরে এখনো চালু রয়েছে। ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে লক্ষ্মী বলে তাকে ডাকলে, ঠিক না? লক্ষ্মী মেয়েটা কি সুন্দর, কি সুন্দরী তুমি। লক্ষ্মী মা এখন আমাদের ঘর থেকে যায় নাই, আমাদের ঘরে ঘরে ছোট শিশু জন্মগ্রহণ করে। আমরা এই ছোট্ট শিশুদেরকে কোলে নিয়ে, বাবু কেমন আছো, বাবু তুমি চমৎকার, এই বাবু শব্দ বলি কিনা? এই ভাই কথা বলে দেবেন, বাবু বলি না? আপনি কোনদিন আপনার সংস্কৃতিতে বাবু আছে কিনা চিন্তা করে দেখেছেন? ওই শহরের ছেলেরা, শহরের সন্তান যারা যারা শহরে বড় হচ্ছে, আধুনিক সভ্যতা তাদেরকে এত কঠিন ভাবে গ্রাস করে ফেলেছে, ওরা এখন নিজের মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, ওরা এখন মা বাবা মাকে ডাকছে এসে গেছে আধুনিক পরম্পরা। কথা বলতে পারছি বললেন কিনা জানি না। হাজরিন, শহর থেকে গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে এসেছে, গ্রামের মানুষরা পর্যন্ত বলা শুরু করেছে চাচাকে এখন চাচা বলে ডাকে না, খালুকে এখন খালু বলে ডাকে না, ফুপাকে এখন ফুপা বলে ডাকে না, ওরা এখন এদেরকে ডাক দেয় আঙ্কাল। আরে বাবা, কি শব্দ বলেন না, আঙ্কাল। এদের সভ্যতার মধ্যে আঙ্কাল শব্দ ঢুকে পড়েছে। কে বলবে খাবে চাচি, খালা, ফুপু, এই মানে যারা তাদেরকে ওরা ডাকে আন্টি। এই যে আন্টি, আঙ্কাল শব্দের পরিবর্তন আসছে কিনা? ভাই কথা বল না, শব্দের পরিবর্তন আসছে কিনা? শব্দগত পরিবর্তন। সংস্কৃতি বড় মারাত্মক জিনিস। সংস্কৃতি হচ্ছে একটি জাতির অবকাঠামো, একটা জাতির হাত পা, একটি মানুষের পোশাক যেমন তাকে সুন্দর করে, সংস্কৃতি একটি জাতিকে জীবন সুন্দর করে তুলে ধরে। বাংলাদেশের মাটিতে যদি কোনো মানুষ মারা যান, কোন মুসলমান মারা গেলে সেই মুসলমানটি দাফনের আগে কাফন পরিয়ে দিয়ে, গোসল করে কাফন পরিয়ে দিয়ে তার পাশে হাফেজে কোরআন কোরআন করে নিয়ে বসে যায়, তার জন্য দোয়া দরুদ হয়, তার জন্য রূপ মন্ত্রা হয়। জাপান জার্মানের মধ্যে যদি কোনো পিতা মারা যান, জাপানের আধুনিক সভ্যতা হলো জাপানের দ্বিতীয় পিতা মারা গেলে ছেলেরা বিউটি পার্লারে খবর দেয়। আমার দেশের সংস্কৃতি হচ্ছে বাপ মরলে মাদ্রাসায় খবর দেয় কোরআন শরীফ পড়ার জন্য। কি ভাই কথা বলুন? মাদ্রাসায় কি দেয়? খবর দেয়। হেফজখানায় খবর দেয়। কোরআন শরীফ পড়ার জন্য, দোয়া দরুদ করার জন্য তারা আসেন।
মারা যান, কোন মা যদি মারা যান, মা বাবার বয়স 70 থেকে 80 বছর যদি হয়, সন্তানরা খুশি হয়ে বেশি বয়সে বললে দামাদের খুশি হবে বেশি। 70 বছরের বৃদ্ধ পিতা মরে গেলে পরে ওই পিতার সন্তানরা পাশের বিউটি পার্লারে খবর দেয়। বিউটি পার্লার বুঝুন তো? হ্যাঁ, এখানে বিউটিশিয়ান থাকে, এখানে টেকনিশিয়ান থাকে। বিউটিশিয়ানরা এরা মানুষকে সাজায়, যত ধরনের নিত্য নতুন সাজ আছে, গাদা এলহু মুস্তাহিকেরা জন্য এটা ওলা, চুল কোনখান থেকে কোনখানে ছেড়ে দিতে হবে, কোনখানে বেশি আকর্ষণ হবে, সবগুলো তারা পায়। এদের ব্যাপারে তারা বিশেষজ্ঞ। বাপের মৃত্যুতে বিউটি পার্লার দরকার কেন? বাপ মরে গেলে সেই মানুষটাকে হয়তো সমাহিত করা হবে, মাটির নিচে তাকে দিয়ে মাটি চাপা দেওয়া হবে। কিন্তু বিউটি পার্লারে বিউটি পার্লারে খবর দেওয়া হয় কেন? বিউটি পার্লারে খবর দেওয়া হয় কারণে যে সন্তানরা তাদের বাপের 15 থেকে 16 বছরের একটা ছবি যেটা তাদের কাছে সংরক্ষিত থাকে, ওই ছবি বিউটি পার্লারের বিউটিশিয়ান দিয়ে দেয় যে আমার বাপের গান মুখের উপরে যত ধরনের প্রসাধনী আছে, তোমাদের যত কেমিক্যাল আছে, ব্যবহার করে 70 বছরের বুড়া যার চামড়া ঢিলা হয়ে গেছে, চামড়া কুচুমুচু হয়ে গেছে, এগুলোকে বিউটি পার্লার মেডিসিন দিয়া এটাকে 16 বছরের যুবক বানায় দেওয়া। বাপ মারা গেলে ওই মরা বাপটার মুখের উপরে সেখানে প্রসাধনী, সেখানে কেমিক্যাল দিয়ে, সেখানে পাউডার সুদো ইত্যাদি লাগাইয়া তার 16 বছরের যুবক বানায়। এটা জোরে কোনো নাউজুবিল্লাহ, আমার জোরে কোনো নাউজুবিল্লাহ। বারবার মনে হচ্ছে যে আপনাদের দেশি ভাষায় যদি এগুলো বলতে পারতাম আপনারা আরো ভালো বুঝতেন আমার কাছে। বলতেছিলাম ভাইদের মধ্যে 16 বছরের যুবক মাকে 16 বছরের যুবতী বানাইয়া মাটির উপরে লাশ ফেলে রাখা নয়। ওদের সংস্কৃতি হলো লাশের চতুর্দিকে আমাদের তো হাফেজের কিন্তু জাপানি মরা বাপের কাছে হাফেজে কোরআন পাবে কইটা। এই জন্য বাজারের মার্কেটের মধ্যে বাপ মরে গেলে বিউটি পার্লারে খবর দিয়া 16 বছরের চেহারা বানাবার জন্য ওদেরকে আদেশ দেয়। আর দ্বিতীয় নম্বর যে কাজটা করে সেটা হলো যে মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি যে মদের বোতলটা আছে, এই মদ কিনে এনে লাশটার চতুর্দিকে এগুলো খাড়া করে রাখে। ওদের সভ্যতা হলো, ওদের সংস্কৃতি হলো বাপ মরলে মদের বোতল আনতে হবে, মদের বোতল চতুর্দিকে সাজায় রাখে। এরপরে সুন্দর ডেকোরেশন করা, রাজমহল, বড় মাপের মিষ্টি মুন্ডা খাবার আয়োজন করা হয়। ছেলেরা বাপের বন্ধুদের কাছে চিঠি লেগে, মরা বাপের আত্মীয় স্বজনের কাছে চিঠি লেগে, আমার বাপ পটল তুলেছেন, আমার বাপ মরে গেছেন, তোমরা আসো আমার বাপের একটা টাকা দেবার জন্য। কি দেওয়ার জন্য? টাকা। কন্যা কি কইতেছে না সিলেটের মানুষ? কন্যা কি টাকা। আজ আমাদের সমাজের মধ্যে ওই সংস্কৃতি ঢুকে পড়ে গেছে। ছোট্ট বাচ্চাদেরকে বিদায়ের মুহূর্তে তার টাকা দিয়ে আসসালামু আলাইকুম বলে না, বাচ্চাকে হিসেবে তোমার টাকা যায়, তোমার আনন্দ হয়ে গেছে, কি টাকা দেয় নাকি? দেয় কিনা? এসে গেছে জাপান জার্মান ঢুকে পড়ছে। ইসলাম বনাম আধুনিক সভ্যতা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। বুঝতে পারছেন কথা? আমি আপনাদেরকে সহজভাবে বলতে চাই, নবীজির যুগে মুনাফিকরা বহু দূরে বসে কোথায় বলতো ফুসফুস করে কথা বলতাম। নবীজি যখন ওয়াজ করতেন
নসিহত করতেন, ওরা মনোযোগী হয়ে শুনতো না, বরং ওরা মাঝে মধ্যে চিল্লাই দিত। কথা বুঝতে পারছেন? চিল্লাই উঠত, আওয়াজ করতো, উঁচু স্বরে ওরা কথা বলতো, ডাক দিত, নবীজি রায় না। আপনি আমাদের দিকে লক্ষ্য করে দেখুন, এ রায় না একটা শব্দ তারা ব্যবহার করছে, এটা হলো সামনে শুনছি। বুঝতে পারছেন কথা? আবার বলেন রায় না শব্দটি কি? রায় না হচ্ছে তাদের সংস্কৃতি। রায় না শব্দটি দুটি অর্থ, কয়টা? একটা হচ্ছে আমাদের বলদ, আমাদের গরু, আর একটা হচ্ছে রায় না অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে দয়া দৃষ্টি দেন। যারা মুনাফিক নবীকে পছন্দ করে না, তারা কি কখনো দয়া দৃষ্টি শব্দ ব্যবহার করে?